হ্যাঁ, ঠিক এরকমই ছিল আমাদের তৃতীয় এবং শেষ দিনের সিলেট ভ্রমণ। বিগত 2 দিনের থেকে আজকের ভ্রমণটা একটু ভিন্ন ছিল, কারণ আজকে আমরা ভ্রমণ শুরুই করি বৃষ্টির ভিতর দিয়ে। আমরা সকালে উঠেই দেখতে পারি বৃষ্টি হচ্ছে। আমরা কিছুটা সময় অপেক্ষাও করি বৃষ্টি থামার জন্য, কিন্তু বৃষ্টি না থামার কারণে আমরা বৃষ্টির ভিতরেই বের হয়ে পড়ি। আমাদের তৃতীয় দিনের সিলেট ভ্রমণের যাত্রা ছিল শ্রীমঙ্গল। সিলেট থেকে শ্রীমঙ্গলে যেতে 2 ঘন্টারও বেশি সময় লাগে, প্রায় 3 ঘন্টা সময় লাগে। তো আমরা বৃষ্টির ভিতরেই বের হয়ে পড়ি এবং বৃষ্টির ভিতরে আমরা সবার প্রথমে চাওয়ালা নামে সিলেটে একটা জনপ্রিয় একটা চায়ের দোকান আছে, সেখানে যাই। তবে সেটা আনফরচুনেটলি বন্ধ পাই আমরা। বন্ধ পাওয়ার কারণে আমরা সেখান থেকে হতাশ হয়ে ফিরে যাই এবং শ্রীমঙ্গলের দিকে আবার যাত্রা শুরু করি। যাওয়ার পথে আমরা অনেকগুলো চা বাগান এবং স্থানীয় মানুষদেরকে দেখতে পাচ্ছিলাম। তো সবকিছু মিলিয়ে দৃশ্যগুলো সুন্দরই ছিল, আর বৃষ্টির ভিতরে দৃশ্যগুলো আরো সুন্দর হয়ে ওঠে। তো আমরা প্রথমে শ্রীমঙ্গলে চলে যাই। শ্রীমঙ্গলে প্রথমে আমরা প্রবেশ না করে আমরা শ্রীমঙ্গলের ঢোকার পথেই বাইক্কার বিল নামে একটি বিল আছে, জনপ্রিয় বিল। তো আমরা সেখানে চলে যাই, কিন্তু দেখতে পারি সেখানে দর্শনার্থী প্রবেশ নিষেধ ছিল। তবুও আমরা কিছুটা ভিতরে যাই এবং অল্প কিছুটা দেখেই ঘুরেই আমরা চলে আসি ওইখান থেকে। তারপর আমরা চলে যাই সিলেট বোটানিক্যাল গার্ডেনে। সেখানে আমরা বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পারি। এখানে ছিল অজগর সাপ, এখানে সিংহ ছিল না, তাছাড়া মোটামুটি সব ধরনের পশু পাখি ছিল। এটা অতটা বড় না, তবে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশের টিকিট মূল্য ছিল জনপ্রতি 20 টাকা করে। আমরা সেটা দিয়েই ঢুকি এবং বিভিন্ন ধরনের পশু পাখি দেখে আমরা ওইখান থেকে চলে আসি। আর বলে রাখা ভালো, এই সময় বৃষ্টি হচ্ছিল। তো আমরা বোটানিক্যাল গার্ডেন থেকে যখন বের হয়ে যাই তখন বৃষ্টিটা শেষ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো তারপর আমরা চলে যাই শ্রীমঙ্গলের চা বাগানগুলো দেখতে। আমরা কিছু চা বাগান ঘুরে দেখি এবং সেখান থেকে ঘুরে দেখতে দেখতেই সন্ধ্যা 6টা বেজে যায় এবং আমাদের ট্রেন ছিল 6টা 20 মিনিটে। এই কারণে আমরা শ্রীমঙ্গলের ট্রেন স্টেশনে চলে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি এবং ট্রেন আসার পর আমরা চলে যাই সেইখান থেকে। তো এটাই ছিল সিলেটের তৃতীয় দিনের ভ্রমণ কাহিনী। আশা করি ভালো লাগবে, সাথেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।